আসসালামু আলাইকুম। আমি সুলতানা ব্লকের সুলতানা বলছিলাম। আজকে আমি এই গরমের সিজনে কাঁকরোল দিয়ে বড়া তৈরি করেছি, যা বন্ধুদের সাথে একটু শেয়ার করছি। কাঁকরোলের বড়াটা আসলে গরম ভাত দিয়ে খেতে খুব টেস্ট হয়। এই গরমের সিজনে আমি প্রায়ই এই কাঁকরোলের বড়া তৈরি করি। এই বড়া তৈরি করার জন্য আমি প্রথমে চালের গুঁড়া, অল্প সামান্য আটাও দিয়েছিলাম অল্প পরিমাণে, সাথে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে পেঁয়াজ বাটা, অল্প একটু সামান্য জিরা বাটা আর আদা বাটাও দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে আমি চামচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। একদম পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না। এই পেস্টটা তৈরি করে আমি অবশ্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দুপুরে এটা তৈরি করেছিলাম, করে সন্ধ্যা অবধি রেখে দিয়েছিলাম। সন্ধ্যার পরে আমি বড়াগুলো তৈরি করেছিলাম। খুব ভালো করে নেড়ে নিয়েছি আমি। বড়াগুলো তৈরি করার জন্য আমি মোটা মোটা করে এই যে বিচি সহ কাঁকরোল কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে অনেকে কাঁটাগুলো ফেলে দেয়, আমি কাঁটাগুলো ফেলি নাই। কাঁকরোলের কাঁটা সহ মোটা মোটা করে বিচি সহ কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে আমার পেস্টটা এখানে তৈরি করা হয়ে গেছে, চালের গুঁড়া, আটা আর মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি তৈরি করে রেখে দিয়েছি। এরপর চলে আসছি আমি রান্নাঘরে রান্না করার জন্য। এগুলোকে প্যানে তেল দিয়ে একটা একটা কাঁকরোলের বড়া আমি দিয়ে দিচ্ছি। এই যে পেস্ট লাগিয়ে কাঁকরোলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার পেস্টটা এখানে খুব মিহিভাবে তৈরি করা হয়েছে। পেস্টটা এভাবে কাঁকরোলগুলো ডুবিয়ে পুরো কাঁকরোল সহ আমি এই যে তেলে দিয়ে দিচ্ছি। আর চামচ দিয়ে দিচ্ছি, কারণ বন্ধুরা আমার হাতে ঝাল লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াগুলো হাত দিয়ে ধরলে ঝাল লাগে, এই জন্য আমি চামচ ব্যবহার করি প্রায় কাজে। এখন ঢাকনা দিয়ে দিলাম যাতে কাঁকরোলগুলো সিদ্ধ হয়। ভিতরে সবুজ থাকবে কিন্তু উপরে কালারটা চেঞ্জ হবে আস্তে আস্তে। এই যে হালকা ব্রাউন কালার হয়েছে, এটাকে উল্টায় দিতে হবে। এই যে উল্টায় দিলাম আমি। আর বন্ধুরা, আমি সুলতানা ব্লগের সুলতানা ছোটোখাটো ভিডিও তৈরি করি। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমরা আমাকে একটু লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বড়াগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে এটা একটু সিদ্ধ হয়ে যাবে। কাঁকরোলগুলো মোটা মোটা করা তো একটু সামান্য সময় লাগবে। হালকা আছে, এগুলোকে ব্রাউন কালার করে নিতে হবে। আমার এই যে
বড়াটা উল্টায় দিলাম, গাঢ় কালার হয়েছে এখন। আরও কয়েকটা বড়া আমি সাইড দিয়ে দিব, এরপরে এই পাশের বড়াগুলোকে উঠায় নেব। এই গরমের সিজনে অ্যাভেলেবেল এই কাঁকরোল পাওয়া যায়। আমি প্রায়ই এটা তৈরি করে গরম ভাতের সাথে খাই। এগুলো নামানোর পরে বাকিগুলোও আমি দিয়ে দিব এখানে। এই যে গাঢ় ব্রাউন কালার হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু সবুজ রয়ে গেছে কাঁকরোলগুলা। আবার সিদ্ধও হয়ে গেছে, কারণ আমি মাঝখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম এদেরকে। আপনারাও চাইলে বানাতে পারেন এই কাঁকরোলের বড়াটা। আর বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের মতো আমি আসলাম।